নমস্কার প্রিয় দর্শক, পিকআপের কথা যখনই আসে তখনই সাধারণত সবারই মুখে একটাই জিনিস আসে যে মাহিন্দ্রা বুলেরো পিকআপ। যেখানে তো বুলেরো পিকআপ নিতে গেলে এখনকার মার্কেটে পুরো নতুন গাড়ি নিতে গেলে একটু বাজেটটা বেশি হয় এবং চালানো অনেকের পক্ষে একটু অসুবিধা হয়ে যায় এখনকার যা মার্কেট রয়েছে। তো সেই হিসাবে আমার মনে হয় পুরনো গাড়ি নেওয়াটাই সবথেকে বেস্ট হবে, কারণ পুরনো গাড়ি আপনি কম বাজেটের মধ্যে মানে মোটামুটি নতুন গাড়ি হিসাবে 50% বাজেটের মধ্যে আপনি গাড়ি পেয়ে যাবেন। পুরনো গাড়ি যদি আপনি নিতে চান তাহলে আপনাকে অবশ্যই সেটিকে যাচাই করে নেবেন, বিশেষ করে গাড়ির চ্যাসিস নাম্বার এবং গাড়ির যে ইঞ্জিন রয়েছে, গাড়ির পেপারস রয়েছে, এই সমস্ত কিছু যাচাই করে নেবেন। চ্যাসিস নাম্বার যদি যাচাই করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবে। চলুন এই মুহূর্তে আজকে আপনাদেরকে যে পিকআপটি দেখাতে চলেছি সেটি মাহিন্দ্রা বুলেরো পিকআপ 1.7 এক্সেল গাড়ি রয়েছে, একটাই মাত্র গাড়ি রয়েছে। তো গাড়িটি ভালো করে আপনাদেরকে পুরোটা দেখাবো, দেখে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটি কেমন কন্ডিশনে রয়েছে এবং কেমন কি রয়েছে। তো চলুন তাহলে আমরা শুরু করছি। প্রথমেই শুরু করছি ফ্রন্ট প্রোফাইল থেকে। সামনের প্রোফাইলটা দেখতেই পাচ্ছেন, একেবারে খুব সুন্দর রয়েছে। গাড়ি কালার করা রয়েছে, অরিজিনাল কালার নেই, তবে কিছু কিছু জায়গায় কালার করা রয়েছে, পুরোটা অরিজিনাল কালার নেই, কিন্তু যে কালার করা রয়েছে সেটা একেবারে অরিজিনাল কালার করা রয়েছে। আর গাড়ি দেখেই বুঝতে পারছেন গাড়িতে কোনো রকম কোনো স্ক্র্যাচ নেই, এখন নতুন কন্ডিশনে রয়ে আছে। আর নাম্বার প্লেট লাগানো নেই, নাম্বার প্লেটটা খোলা রয়েছে, নাম্বার প্লেট লাগিয়ে দেওয়া হবে। আসুন সাইড প্রোফাইল থেকে দেখি। এবার সাইড প্রোফাইল থেকে দেখে বুঝতে পারছেন সাইড প্রোফাইলও কিন্তু একেবারে বেস্ট কন্ডিশনে রয়েছে। ডালা দেখে বুঝতে পারছেন ডালাটা খুবই ভালো কন্ডিশনে রয়েছে। একটা পুরনো ডালা বডি গাড়ি যদি নিতে চান তাহলে বিশেষ করে ডালাটা দেখা হয়, আর তার সাথে চ্যাসিসটা। তো আসুন চ্যাসিসটা এবার একটু দেখে নিই আমরা। আর গাড়ির চ্যাসিস এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, যেহেতু মালগাড়ি, তো মালগাড়ির ক্ষেত্রে কিন্তু চ্যাসিসটার উপরে গাড়ি ডিপেন্ড করে থাকে, তাই তো একেবারে সলিড রয়েছে, সুন্দর রয়েছে, চ্যাসিসে কালার করা রয়েছে। তার সাথে টায়ারের কন্ডিশনটাও দেখে নেন, টায়ারের কন্ডিশনও বেশ ভালো রয়েছে। টায়ারটাও খুব ইম্পর্টেন্ট জিনিস। ডালার ভেতর অংশটা বেশ ভালো রয়েছে, কমার্শিয়াল গাড়ি সেই হিসাবে অনেকটা ভালো রয়েছে। বলি যে কোনো গাড়ির ডালা যদি খেয়াল করেন, মানে যে কোনো গাড়ির ডালা যে কতটা ভালো রয়েছে সেটা উপর থেকে না দেখে আপনারা নিচ থেকে সবসময় দেখবেন। আসুন আপনাদেরকে দেখাচ্ছি, এই যে নিচ থেকে, এই যে নিচ থেকে, এটা হচ্ছে অরিজিনাল ডালার পরিচয়। অর্থাৎ এখানে আপনার ধরা পড়বে যে ডালাটা অরিজিনাল রয়েছে না পচে গেছে। উপরে তো হয়তো কোনো আপনাকে হয়তো নরম কোনো সিট মেরে দিল, দেখা হলো ভেতরে পচে গেছে ডালা, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দেখে নিতে হবে ভেতরটা। তার সাথে গাড়ির পাত্তিগুলো দেখে নিই। আসুন, এখানে পাত্তি সেট করা রয়েছে, আপনাকে আর এক্সট্রাভাবে পাত্তি লাগাতে হবে না। কো ড্রাইভারের সাইডের প্রোফাইলটাও দেখে নেন আপনারা, এটাও ভালো রয়েছে, সেম কন্ডিশনে রয়েছে। আসুন এবার আমরা কেবিনের ভিতরটা দেখবো কেমন রয়েছে। কেবিনের ভিতরটা দেখে বুঝতে পারছেন যে কমার্শিয়াল লোড গাড়ি, কমার্শিয়াল গাড়ি হিসাবে যেমন কেবিন থাকে, তবে বুলেরো পিকআপের কেবিন একটু হাইফাই থাকে। আর যেহেতু এটা পুরনো গাড়ি, যেহেতু সেল করার জন্য রাখা হয়েছে, আপনি যদি নিতে চান অবশ্যই আপনাদেরকে দেখানোটা আমার কর্তব্য। তো ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি। ড্যাশবোর্ড একেবারে অরিজিনাল রয়েছে, তার সাথে রুটটাও বেশ ভালো রয়েছে, অরিজিনালই রয়েছে, যে কোম্পানির যেটা দেওয়া থাকে সেটাই রয়েছে। কিন্তু অনেক গাড়ির ক্ষেত্রে ছেঁড়া ফাটা থাকে, কিন্তু এই ক্ষেত্রে সেটা নেই। তার সাথে সিট কোয়ালিটিটাও দেখে নেন, কোম্পানির রয়েছে, সিট কভার দেওয়া রয়েছে, আপনাকে এক্সট্রাভাবে লাগাতে হবে না। এবং স্টিয়ারিং হুইলটাও দেখে নেন, একেবারে সুন্দর রয়েছে। এবং মিডিলে আপনি এখানে প্রয়োজন পড়লে মিউজিক সিস্টেম লাগাতে পারেন, আপনার সেটা ইচ্ছা মতো ব্যাপার। এবং এখানে গ্লোভ বক্স দেওয়া রয়েছে, এখানে আপনি প্রয়োজনীয় নথিপত্র রাখতে পারবেন। এবার গিয়ারটাই আমরা শিফট করে দেখি কেমন কি রয়েছে। তো গিয়ার প্রত্যেকটা আমি শিফট করলাম, প্রত্যেকটা গিয়ার কিন্তু খুব সহজেই পড়ে যাচ্ছে, কোনো প্রবলেম নেই। এবং তার সাথে নিচের যে সিটটা রয়েছে এটাও কিন্তু অনেক সময় মরিচা লেগে যায় অনেক গাড়িতে, তো এটি একেবারে সলিড রয়েছে, সুন্দর রয়েছে। তার সাথে আপনারা ইঞ্জিনটা একটু দেখে নেন, যারা ইঞ্জিন সম্বন্ধে বোঝেন ওনারা দেখে বুঝতেই পারছেন ব্যাটারি রয়েছে নতুন কোয়ালিটির, এবং ইঞ্জিনটাও যে রয়েছে সেটা কিন্তু খুব পরিষ্কার রয়েছে, একেবারে সুন্দর রয়েছে, যত্নে রয়েছে। আপনারা গাড়িটি দেখতে পেলেন, দেখে আশা করি আপনাদের অবশ্যই পছন্দ হবে, এবং না পছন্দ হওয়ার মতো কিছু নেই, পিকআপ এমনিতেই রাজা গাড়ি। তো চলুন এই গাড়ির যে অনার রয়েছে আমরা দাদার কাছ থেকে কিছু কথা শুনে নিচ্ছি ওনার কাছ থেকে। নমস্কার দাদা, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা দাদা, এই গাড়িটা কত মডেল? এটা আপনার 19-এর মডেল। আচ্ছা, 19-এর মডেল। কত মানে 2019-এর 1.7 গাড়ি। 1.7। আচ্ছা, তো এটা কত দাম রাখা হয়েছে? ওই 6,20 রাখা হয়েছে। 6,20,000 দাম রাখা হয়েছে। আচ্ছা, গাড়িটি কিসে ব্যবহার করতেন আপনি? এই আপনার এই লোকালে প্লাস্টিকের ভাড়া মারতো, হালকা লোডে চলতো। গুডন সেল করবেন ভাবছেন? হ্যাঁ, এখন বিক্রি করে দেবো। আচ্ছা, টাকার প্রয়োজন আছে। আচ্ছা, তো ভালো কথা, দাদার কথা শুনতে পেলেন আপনারা। গাড়িটি প্লাস্টিকের মাল মানে বহাতে ব্যবহার করা হতো বিশেষ করে, এবং হালকা লোডেই চলতো। তো গাড়িটি এখন সেল করবে, এবং 2019-এর মডেল রয়েছে, 1.7 গাড়ি। দাম অনেকটাই কম রাখা হয়েছে, মাত্র 6,20,000 টাকা রাখা হয়েছে। আপনি এই গাড়ির উপর মোটামুটি 5 থেকে 5.5 লাখ টাকার মতো লোনও পেয়ে যেতে পারেন। যদি আপনার সিভিল ভালো থাকে তাহলে 5.5 লাখ টাকার মতো লোন হতে পারে, আদারওয়াইজ আপনার
5 লাখ টাকার মতো ধরে রাখতে পারেন যে লোন পেয়ে যাবেন আপনি এখান থেকে। তো মার্কেটে এখনকার যা আমার অনুযায়ী 18-17 গাড়ি এখন মোটামুটি 5.5 লাখ দাম বলে, 6 লাখ দাম বলে, সেখানে আপনি 2019-এর গাড়ি পেয়ে যাচ্ছেন, খুব কারেন্ট গাড়ি। এবং আপনাদেরকে অবশ্যই আমি অনুরোধ করবো, আপনারা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই দাদার সাথে যোগাযোগ করে নেবেন। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন দাদার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও এরকম অনেক আপনাদের জন্য ভিডিও আনতে থাকবে। জয় হিন্দ, জয় ভারত।